ইস্ট বেঙ্গল কিন্তু প্রথম 5টি হোম ম্যাচ দিয়ে আইএসএলের অভিযান শুরু করতে চলেছে। বড় সুখবর বেরিয়ে এলো ফুটবল সমর্থকদের জন্য, আইএসএলের সূচি ঘোষণা হলো। তো ইস্ট বেঙ্গল মোহনবাগানের ম্যাচ কবে কোথায় রয়েছে, কীরকমভাবে এই বছরে খেলা হবে, ফাইনালি বা কীরকম হবে, কীভাবে কোন সময় কোথায় ম্যাচ তোমরা দেখতে পাবে, সমস্তটা নিয়ে আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আইএসএলের কিন্তু অবশেষে একটা সূচি ঘোষণা হয়েছে, যদিও এটা ফাইনাল সূচি হিসাবে ধরে নেওয়ার জায়গা নেই, কারণ কিছু পরিবর্তন হয়তো পরবর্তীতে হতে পারে, সেরকমটা কিন্তু জানানো হয়েছে। তো যদি আমরা প্রথমেই কথা বলি যে এই যে সূচিটা নিয়ে, তো সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম ম্যাচ আইএসএলের উদ্বোধনী ম্যাচ কিন্তু খেলতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট, তারা কেরালা ব্লাস্টার্সের সঙ্গে খেলবে, তোমাদের জানিয়েছিলাম। তো সেই মতোই কিন্তু এমবিএসজি ভার্সেস কেবিএফসি ওয়াইবিকে স্টেডিয়ামেতে বিকেল 5টা থেকে আইএসএলের উদ্বোধনী ম্যাচ হবে। এবার অবশ্যই এতদিন বাদে খেলা শুরু হবে, তো হয়তো কিছু অনুষ্ঠান থাকবে, সেই কারণে মানে বিকেল 5টায় ম্যাচ রাখা হয়েছে। এবং সেই একই দিন কিন্তু দ্বিতীয় ম্যাচ রয়েছে সন্ধ্যা 7:30 থেকে, যেটা এফসি গোয়া খেলবে ইন্টার কাশির সঙ্গে। তো এটা গেল তো প্রথম দিনের ম্যাচ। এবার যদি আমরা কথা বলি একটু মোহনবাগানের ম্যাচগুলোকে নিয়ে, তো মোহনবাগানের কিন্তু সেকেন্ড ম্যাচ রয়েছে 23শে ফেব্রুয়ারি, তারা চেন্নাইন এফসির সঙ্গে হোম ম্যাচ খেলবে। 28শে ফেব্রুয়ারি মোহামেডানের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ খেলবে। 6 মার্চ ওড়িশা এফসির সঙ্গে অ্যাওয়ে ম্যাচ, এবং 14ই মার্চ বিএফসির সাথে তারা অ্যাওয়ে ম্যাচ খেলবে। তারপর 20 মার্চ কিন্তু তাদের মুম্বাই সিটি এফসির সঙ্গে হোম ম্যাচ। 4 এপ্রিল জামশেদপুরের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ। 12ই এপ্রিল পাঞ্জাব এফসির সঙ্গে রয়েছে হোম ম্যাচ, এবং 19শে এপ্রিল নর্থ ইস্টের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ। 26শে এপ্রিল ইন্টার কাশির সঙ্গে কিন্তু রয়েছে হোম ম্যাচ, এবং 3 মে রয়েছে বড় ম্যাচ কলকাতা ডার্বি। তো ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে খেলবে হোম ম্যাচ হিসাবে এই ম্যাচটা, কিন্তু এই ম্যাচটা নিয়েও কিছু বলার রয়েছে। এছাড়া 9ই মে রয়েছে এফসি গোয়ার সঙ্গে অ্যাওয়ে ম্যাচ। তো এই ম্যাচগুলো কিন্তু রয়েছে। তো ওভারঅল কিন্তু এই সূচি ঘোষণা হয়েছে। এছাড়া যদি আমরা ইস্ট বেঙ্গলের কথা বলি, ইস্ট বেঙ্গল আইএসএলের প্রথম ম্যাচ খেলবে নর্থ ইস্টের সঙ্গে, সেটা কিন্তু তারা হোম ম্যাচ হিসাবে খেলবে 16ই ফেব্রুয়ারি। তারপরে তাদের খেলা রয়েছে হচ্ছে গিয়ে 24শে ফেব্রুয়ারি দিল্লির সঙ্গে, 27শে ফেব্রুয়ারি জামশেদপুরের সঙ্গে, 5ই মার্চ রয়েছে গোয়ার সঙ্গে, এবং তারপরে রয়েছে কিন্তু আরও একটা মার্চে খেলা রয়েছে, সেই ম্যাচটাও কিন্তু কেরালা ব্লাস্টার্সের সঙ্গে রয়েছে। এই প্রথম ম্যাচটা কিন্তু এই প্রথম 5টা ম্যাচ ইস্টবেঙ্গল হোম ম্যাচ পাচ্ছে। তারপর 24শে মার্চ রয়েছে মোহামেডানের সঙ্গে খেলা, সেটা কিন্তু অ্যাওয়ে ম্যাচ, এবং তারপর 11ই এপ্রিল রয়েছে চেন্নাইন এফসির সঙ্গে অ্যাওয়ে ম্যাচ। 16ই এপ্রিল রয়েছে আবার হোম ম্যাচ বাঙ্গালুরুর সঙ্গে, এবং তারপরে রয়েছে পাঞ্জাব এফসির সঙ্গে অ্যাওয়ে ম্যাচ। তারপরে রয়েছে আবার ওড়িশা এফসির সঙ্গে অ্যাওয়ে ম্যাচ, এবং যেটা অ্যাওয়ে ম্যাচ রয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে, সেটাও কিন্তু অ্যাওয়ে ম্যাচ হিসাবেই খেলতে হবে, যদিও সেটা কলকাতায় খেলা হবে। এবং অ্যাওয়ে ম্যাচ রয়েছে মুম্বাই সিটি এফসির সঙ্গে এবং ইন্টার কাশির সঙ্গে। তো দুটো দলকেই কিন্তু 7টি করে হোম ম্যাচ দেওয়া হয়েছে। এবার হোম ম্যাচের দায়িত্ব ডার্বি ম্যাচে পেয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। তো সেক্ষেত্রে তাহলে কি মোহনবাগানই লাভবান হবে? ইস্টবেঙ্গল কি কোনো লাভের মুখ দেখবে না? না, ব্যাপারটা ঠিক সেরকম নয়। যেরকমটা হয়তো হতে চলেছে বলেই শোনা যাচ্ছে যে এই ম্যাচটাকে কিন্তু দুটো দল তারা দুজন মিলে কিন্তু তারা আয়োজন করবে। মোহনবাগানে যেটা টিকিট সেলিংয়ের টাকা সেটা তারা পাবে, আর ইস্টবেঙ্গলে যেটা টিকিট সেলিংয়ের টাকা তারা পাবে, এইরকমভাবে হয়তো ডিভাইড হবে, সেরকমটাই রয়েছে। কিন্তু হোম ম্যাচ হিসাবে কাউন্ট হবে কিন্তু এটা মোহনবাগানের জন্য, যে 7টা ম্যাচের যে হোম ম্যাচ সেগুলো থাকবে। এবার এখানেই ব্যাপার রয়েছে, মোহামেডানের সঙ্গে যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো কিন্তু মোহামেডান জামশেদপুরেতে খেলবে। তো অ্যাওয়ে ম্যাচগুলো জামশেদপুরে খেলতে হবে, তা না হলে কিশোর ভারতী বা কল্যাণীতে খেললেও কিন্তু অন্তত আমাদের এখানে ম্যাচ আরও একটা করে বাড়তো। তো কিছু করার নেই, সেই ম্যাচগুলো চলে যাচ্ছে। তো এটাই কিন্তু অফিসিয়াল সূচি, কিন্তু কিছু পরিবর্তন হতে পারে সেরকমটাও শোনা যাচ্ছে। সেটা পরবর্তী সময় যদি কিছু পরিবর্তন হয় বা অফিসিয়াল যখন হবে তোমরা দেখতে পাবে, হয়তো অল্প কিছু পরিবর্তন হতে পারে। ম্যাচের মূলত যে সময়টা রাখা হয়েছে বিকেল 5টা এবং সন্ধ্যা 7:30, এই সময়ই কিন্তু খেলাগুলো হবে। এবং ম্যাচ ডের নিয়ে যদি আমরা কথা বলি, মূলত উইকেন্ডেই কিন্তু খেলাগুলো রাখা রয়েছে। তো সেক্ষেত্রে শনিবার ডবল হেডার থাকবে, রবিবার ডবল হেডার থাকবে, এছাড়া সোমবার এবং মঙ্গলবার থাকবে
প্রথম যেটা গ্রুপের ম্যাচ হবে, মানে প্রথম রাউন্ডের ম্যাচ হবে, এবং সেকেন্ড রাউন্ড থেকে কিন্তু যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মনডে, টিউসডে এই দিনগুলোতেই খেলা হবে। তো এটাই কিন্তু সূচি বেরিয়ে আসছে। তো এই জায়গাতে আমরা যদি ফাইনাল নিয়ে কথা বলি, ফাইনালে কিন্তু আবার একটু চমক রয়েছে। তোমরা সকলেই জানো এই বছর কোনোভাবে কাপ ফাইনাল হবে না, শুধুমাত্র সিল ফাইনাল হবে। তো সেক্ষেত্রে সিল ফাইনাল বা কী করে হবে সেটাও অনেকের মনে প্রশ্ন থাকবে। তো সেক্ষেত্রে যেরকমটা সূচি আপাতত বেরিয়ে আসছে, সেই সূচিতে দেখা যাচ্ছে যে একদম শেষের যেটা উইকেন্ড হবে, সেই শেষের উইকে সমস্ত দলকে একই দিনে হয়তো ম্যাচ খেলতে হবে। কারণ এমন একটা সিচুয়েশান হয়তো হয়ে দাঁড়াবে যে এই দল জিতলে ওই দল চ্যাম্পিয়ন হয়ে যাবে, এই দল হারলে ওই দল চ্যাম্পিয়ন হয়ে যাবে, কেউ জিতেও দেখবে চ্যাম্পিয়ন হওয়া যাচ্ছে না। সেই জন্য যেরকমটা আই লিগে আমরা দেখতে পাই যে একই দিনে 3-4টে ম্যাচ, সেরকমভাবেই হতে পারে একই দিনে হয়তো 4টে মতন ম্যাচ দেওয়া হতে পারে। তো এরকম হতে পারে। তো সেটা নিয়ে কিন্তু একটা বেশ চমক রয়েছে। দেখা যাক সেটা ওই রকমভাবেই হয় নাকি সেখানেও কিছু চেঞ্জেস আসে, সেই দিকে আমাদের নজর থাকবে। তো ওভারঅল কিন্তু আমরা সূচিও পেয়ে গেলাম, এটা কিন্তু সবথেকে বড় সুখবর। এবং দুটো দল ইস্টবেঙ্গল, মোহনবাগান তারা যথেষ্ট ভালো হিসাবে তারা তৈরি হচ্ছে অন্যান্য দলদের থেকে। অন পেপার তো অনেক বেশি শক্তিশালী। এবার দেখা যাক অনফিল্ড কীরকম পারফরমেন্স করে। সূচি অনুযায়ী ইস্টবেঙ্গল প্রথম 5টা হোম ম্যাচ খেলবে। তো 5টা ম্যাচের মধ্যে যদি 5টা ম্যাচই ইস্টবেঙ্গল জিততে পারে, তারা কিন্তু অনেকটা ভালো পজিশানে চলে যাবে। যদি সেই জায়গায় অঘটন কিছু ঘটে, যদি ম্যাচ ড্র বা ম্যাচ হেরে যায়, তাহলে কিন্তু চাপ অনেক অনেক বাড়বে। হ্যাঁ, মোহনবাগান তারা পূর্ণ শক্তির দল এবং তাদের একটা সেট দল রয়েছে। তারা প্রথমে 2টো হোম ম্যাচ খেলবে, তারপর 3টে অ্যাওয়ে ম্যাচ রয়েছে, তারপর হোম অ্যাওয়ে করে রয়েছে। তো ওভারঅল কিন্তু ইস্টবেঙ্গলের সূচিটা দেখলেই বোঝা যাচ্ছে যে ইস্টবেঙ্গলের কিন্তু এটা সবথেকে বড় অ্যাডভান্টেজ যে প্রথম ইস্টবেঙ্গল যে 5টা ম্যাচ খেলবে, সেই 5টা ম্যাচই কিন্তু প্রথমে হোম ম্যাচ রয়েছে, তারপর 2টো অ্যাওয়ে ম্যাচ রয়েছে, তারপর আবার 3টে হোম ম্যাচ রয়েছে, তারপর 2টো অ্যাওয়ে ম্যাচ রয়েছে, এবং শেষ ম্যাচটা যেটা বললাম যে ওই 17 তারিখে যে ম্যাচটা, ওটা কখন কিভাবে হবে সেটা আমরা কেউ জানি না। তো ওভারঅল সূচি নিয়ে কিন্তু সবাই মোটামুটি খুশি। এবার সমস্যার জায়গা কয়েকটা দলের জন্য রয়েছে, যেরকম মোহামেডান তাদের হোম ভেন্যু হিসাবে তারা কিছু সেই রকমভাবে নিশ্চয়তা দিতে পারেনি, যে তারা বেশিরভাগ ম্যাচই অ্যাওয়ে ম্যাচ খেলতে চেয়েছে। ইন্টারকাশির ক্ষেত্রেও ব্যাপারটা যদি তাকাই, তো তারাও কিন্তু বেশিরভাগ ম্যাচই কিন্তু তারা অ্যাওয়ে ম্যাচ খেলতে চেয়েছে। তো সেক্ষেত্রে তাদের অ্যাওয়ে ম্যাচ কিন্তু বেশি দেওয়া হয়েছে, কিন্তু হোম ম্যাচে তো তাদের খেলতে হবে। এবার যদি তারা একদমই হোম ম্যাচ খেলতে নাই পারে, যদি একদম অপারক হয়, তো সেক্ষেত্রে কিছু ভাবনা চিন্তা হয়তো করতে হতে পারে এই দুটো দলের জন্য। আর বাদবাকি যদি কথা বলি, চেন্নাইন এফসি বা বেঙ্গালুরু এফসি বা এফসি গোয়া, তাদের অতটা প্রবলেম তাদের নেই। এবং এক্ষেত্রে সবথেকে খুশি যে দলটা হবে সেটা হচ্ছে কেরালা। তাদের ভিউয়ারশিপের একটা ব্যাপার, তাদের স্পন্সরশিপের একটা ব্যাপার থাকে, সেই সমস্যাও কিন্তু অনেকটা মিটে যাবে এই সূচি অনুযায়ী খেলা হলে। কিন্তু এখনও পর্যন্ত যেটা ব্রডকাস্টিং পার্টনার সেটা এখনও চূড়ান্ত হয়নি, সেই দিকেও আমাদের নজর রাখতে হবে কবে কী চূড়ান্ত হচ্ছে, তবেই কিন্তু সমস্ত ব্যাপারটা আরও ঠিক হবে। তারা এই সময়ে খেলাগুলো দেখাতে আদৌ পারবে কি না, নাকি সময় আবার কিছুটা পরিবর্তন করতে হবে, বিকেল 4টে সন্ধ্যে 6টায় কি খেলা হবে নাকি, সেই দিকেও আমাদের নজর থাকবে। সেই জন্য আমাদের আরও 24 ঘন্টা থেকে 48 ঘন্টা অপেক্ষা করে যাওয়া ভালো, তারপরে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা বোঝা যাবে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।